নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমার চ্যানেলের নাম যোগ ও মায়া। তো চলো আজকের বিষয় নিয়ে আলোচনায় প্রবেশ করব। তো আজকের বিষয় হলো কর্টিসল হরমোন। কর্টিসল হরমোন কি? কর্টিসল হরমোন বেড়ে গেলে বা কমে গেলে আমাদের কি শরীরের সমস্যা দেখা দেয়? কর্টিসল হরমোনের কাজই বা কি? আর এর প্রতিকার কি উপায় করা সম্ভব, সেই সব নিয়ে আজকে আমি আলোচনায় থাকবো। তো এটা অনেকেরই কাছে নতুন নাম। আমরা অন্য অন্য হরমোনের নাম বেশি শুনি, কিন্তু এটা যখন আলোচনা করব তখন এটা আপনাদের কাছে অনেক সহজ বলেই মনে হবে। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, স্কিপ না করে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে। এই যে বললাম কর্টিসল বলুন বা কর্টিসোল বলুন, এটা একটা স্ট্রেস হরমোন। এবার সকলের কাছে এটা বোঝা গেল, এটা স্ট্রেস হরমোন। এই স্ট্রেস হরমোনটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে উৎপন্ন হয় আর হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রেনাল অক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। হাইপোথ্যালামাস কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, অর্থাৎ যেটাকে আমরা বলি সিআরএইচ। এই হরমোন যেটা পিটুইটারি গ্ল্যান্ডকে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক অর্থাৎ এসিটিএইচ হরমোন সিক্রেশন করার জন্য উদ্বুদ্ধ করে। তারপর কি হয়? তারপর এই এসিটিএইচ অ্যাড্রেনাল এই এসিটিএইচ হরমোন অর্থাৎ অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন অ্যাড্রেনাল গ্ল্যান্ডকে যে নির্দেশ পাঠায়, তার রক্ত প্রবাহে এই নির্দেশটা পাঠায় যে তুমি কর্টিসল তৈরি করো এবং ছেড়ে দেওয়ার জন্য সংকেত দাও। তখন কি করে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল হরমোন সিক্রেশন হয়। এই কর্টিসল হরমোনের কাজ কি? কর্টিসল হরমোন আমাদের বিপাক কাজে অংশগ্রহণ করে। শরীর কিভাবে ফ্যাট বা চর্বি, কার্বোহাইড্রেট এবং প্রোটিন, এই যে তিনটেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে বা অ্যাকসেপ্ট করবে, সেইটা এই কর্টিসল হরমোন কন্ট্রোল করে। রক্তচাপ, আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে কর্টিসল হরমোন। হয় লো করে, নয় হাই করে। তো কিভাবে করে সেটা আমরা পরে আলোচনায় আসছি। প্রদাহ দমন করে। রোগ প্রতিরোধক যে আমাদের ব্যবস্থা আছে শরীরে, সেখানে প্রদাহজনিত প্রতিক্রিয়াকে কি করে? দমন করে। আর কি করে? চাপের প্রতিক্রিয়া। চাপের প্রতিক্রিয়া বলতে বোঝায় রক্তে শর্করার মাত্রা এবং চর্বি বা ফ্যাট এটাকে বৃদ্ধি করে এবং সতর্কতা জারি করে দেয়। হয় লড়াই করে, নয় ইস্তফা দেয়। এই দুটোই কিন্তু করবার জন্য সে শরীরকে কি করে? প্রস্তুত করে। যে হয় তুমি লড়াই করো, নাহলে তুমি এখানে ইস্তফা দাও, অর্থাৎ পলায়ন করো। অর্থাৎ হয় শরীর এনার্জাইজড হবে আর নয়তো শরীর নির্জীব হয়ে পড়বে। এছাড়াও ঘুম এবং জাগরণের যে আমাদের একটা সাইকেল আছে, সেই সাইকেলটাকে কন্ট্রোল করে হচ্ছে গিয়ে এই কর্টিসল হরমোন। যদি স্বল্প মেয়াদী অর্থাৎ খুব অল্প সময়ের জন্য কোনো আমাদের স্ট্রেস বা চাপ পড়ে মেন্টাল, তো সেটাকে কন্ট্রোল করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি এটা দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ বারবার এটা রিপিটেডলি হতে থাকে যে স্ট্রেসটা অত্যন্ত বাড়ছে বা অত্যন্ত এর ফলে কি হচ্ছে? কর্টিসল হরমোনের সিক্রেশন বেড়ে যাচ্ছে অথবা খুব কমে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা গুরুতর স্বাস্থ্য সমস্যার জন্য অত্যন্ত পীড়াদায়ক হতে পারে। অর্থাৎ দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস বেশি হলে কি হয়? আমাদের কর্টিসল হরমোনের সিক্রেশন বেড়ে যায়। তার ফলে কি হয়? আমাদের শরীরের ওজন বেড়ে যায়, ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দেয়, তারপরে তোমার অস্টিওপোরোসিসের মতো সমস্যা দেখা দেয়, প্রেশার বেড়ে যেতে পারে, এই ধরনের শরীরে একটা অস্থিরতা দেখা দেয়। হ্যাঁ, তো আর খিদে কম হয়, ডিপ্রেশন দেখা দেয়,
হেয়ার লস হয়, তারপরে এক্সট্রিম ফ্যাটিক, অত্যন্ত ক্লান্ত লাগে, অত্যন্ত শরীরে একটা ইরিটেশন দেখা দেয়, হেয়ার লস হতে দেখা দেয়। ওজন যেমন প্রথম দিকে ওজন কমে যায়, পরের দিকে কিন্তু ওজন কোনো কারণে বেড়েও যেতে পারে এটা। তো এই জাতীয় সমস্যাগুলো কর্টিসল হরমোন যদি বেড়ে যায় তাহলে কিন্তু এটা কর্টিসল হরমোন বেড়ে গেলে এটা এই জাতীয় সমস্যা দেখা দেয়। আর কর্টিসল হরমোন যদি কমে যায় তাহলে কি হয়, কর্টিসল হরমোনও যদি কমে যায় মানে কম সিক্রেশন হয় তাহলে কি হয়, তাহলেও আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। তো সেই কি কি ক্ষতি হয় সেটা আমরা অবশ্যই আলোচনা করব। তো এই প্রসঙ্গে বলে রাখি যে কর্টিসল হরমোন সারা দিনে আপ ডাউন করে, সারা দিনে আপ ডাউন করে। অর্থাৎ বলছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এটা সর্বোচ্চ থাকে এবং সন্ধ্যাবেলা ঘুমাবার আগে বা রাতের বেলা ঘুমাবার আগে এটা সর্বনিম্ন থাকে। মেন্টাল স্ট্রেস, খাদ্য গ্রহণ, ঘুমের অভাব, ব্যায়াম এসবই কিন্তু কর্টিসলের মাত্রাকে প্রভাবিত করে। কর্টিসল হরমোনের সিক্রেশন কমে গেলে কি কি সমস্যা দেখা যায়? কর্টিসল হরমোনের সিক্রেশন কমে গেলে কনস্ট্যান্ট টায়ার্ডনেস দেখা দেয়, ডিজিনেস অর্থাৎ উঠে দাঁড়ালে ডিজিনেসের সমস্যাটা দেখা দেয়, ওয়েট লস হয়, হেয়ার লস হয়, মাসেলের উইকনেস দেখা দেয়, আর কি হয়, লো ব্লাড প্রেশার হয়, মুড চেঞ্জ হয়, মুড ভীষণভাবে সুইং করে। এই ধরনের সমস্যাগুলো আমাদের কর্টিসল হরমোনের সিক্রেশন কমে গেলে দেখা যায়। আরও যে যে সমস্যাগুলো দেখা যায় সেগুলোর মধ্যে নসিয়া, ভমিটিং টেন্ডেন্সি, ডায়রিয়া এই ধরনের সমস্যাও কিন্তু কর্টিসল হরমোনের জন্য কমে গেলে দেখা দিতে পারে। কর্টিসল হরমোন সিক্রেশন কমে মূলত ভিটামিন সি এর অভাবে। ভিটামিন সি একে সাপোর্ট দেয়, তার ফলে এটা কমে যায়। না তো আমাদের কম না তো আমাদের বেশি, কোনোটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে উপযুক্ত নয়। তো এর নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ কিন্তু ওই যে বললাম আপ ডাউন করে। তো আমরা যদি ব্লাড টেস্ট করি, যদি এটা সকাল 6টা থেকে 8টার মধ্যে ব্লাড টেস্ট করি তাহলে নর্মাল রেঞ্জ মোটামুটি 6 to 23 mcg পার ডেসিলিটার। আর যদি অ্যারাউন্ড 4 PM করা যায় ব্লাড টেস্ট তাহলে এটা দেখা যাবে 3 to 16 mcg পার ডেসিলিটার। আর যদি লেট ইভিনিং অর্থাৎ রাতের দিকে করা হয় তাহলে লেস দেন 5 mcg পার ডেসিলিটার কর্টিসল হরমোনের সিক্রেশন। এটা হলো নর্মাল রেঞ্জ। তো এর এর যদি নিচে যায় তো এটা লো, আর এর যদি ওপরে যায় তো এটা হাই। এবারে হলো প্রতিকার। কর্টিসল হরমোন যদি বেড়ে যায় তাহলে তাকে কমাবার জন্য কি কি ড্রিঙ্কস আমরা নিতে পারি, কি কি পানীয় আমরা খেতে পারি, পান করতে পারি বা নিতে পারি। তার মধ্যে প্রথম বলবো গ্রিন টি। গ্রিন টি ভীষণ ভালো উপকার দেয়। এছাড়া ম্যাগনেসিয়াম, জিনসেং, তারপর হচ্ছে গিয়ে অশ্বগন্ধার জুস, দইয়ের ঘোল, বার্লি, তারপরে তোমার ডাবের জল আর কমলা লেবুর জুস খেতে পারেন। খেয়ে এটাতে বলবো না খাবেন না, খেয়ে দেখতে পারেন, এতেও কিন্তু কম হবার সম্ভাবনা ম্যান টু ম্যান ভ্যারি করে। এছাড়া বেরি, যে কোনো বেরি, ব্ল্যাকবেরি, রোজবেরি, স্ট্রবেরি, ব্লুবেরি, যে কোনো বেরি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিটামিন সি জাতীয় আমরা অবশ্যই খেতে পারি। আর এছাড়া সবুজ শাকসবজি, তার মধ্যে পালং শাক তো ভীষণভাবে উপকারী। এছাড়াও ব্রকলি আছে, তারপরে কলা আছে, অ্যাভোকাডো আছে, এগুলো ভীষণ উপকার করে যদি বেড়ে যায় তাকে কমাবার জন্য। এই সমস্ত ড্রিঙ্কসগুলো অবশ্যই নিলে আমাদের স্ট্রেস রিলিফ হবে। সোজা কথা, আমাদের যখন স্ট্রেস বেড়ে যাবে তখন আমরা এগুলো যদি পান করি তো আমাদের স্ট্রেস কন্ট্রোল হবে। কর্টিসল সিক্রেশন বাড়ায় কোন খাবার, কোন খাবারগুলো খেলে আমাদের কর্টিসল
হরমোনের সিক্রেশন বেড়ে যায়। এর মধ্যে আছে পরিশোধিত চিনি। চিনি যত অ্যাভয়েড করা যাবে তত ভালো, এবং প্রসেসড ফুড, যেগুলো আমাদের প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত যে সমস্ত খাবার সেগুলো আছে। এছাড়া ক্যাফিন জাতীয় পানীয় যেমন কফি, কালো চা, অ্যালকোহল, এছাড়াও কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু আমাদের কর্টিসল হরমোনের সিক্রেশনকে বাড়িয়ে দেয়। তো সেই কারণে কর্টিসল হরমোন যত আমাদের কম থাকবে তত, মানে কম মিনস যত পর্যাপ্ত পরিমাণে, কমলেও চলবে না বা বেড়ে গেলেও চলবে না, একদম ঠিক ভাবে এটাকে সিক্রেশন হলে আমাদের শরীর মন একদম সতেজ থাকবে। এবারে আসবো প্রতিকারের বিষয়ে। প্রতিকারের বিষয়টা কি? প্রতিকার হচ্ছে এটাকে কিভাবে ব্যালেন্সড করবো, কর্টিসল হরমোনকে কিভাবে ব্যালেন্সড করবো। কর্টিসল হরমোনকে ব্যালেন্সড করতে গেলে প্রয়োজন হচ্ছে খুব ভালো ঘুমের দরকার, গুড স্লিপ, একদম সাউন্ড স্লিপ চাই। যিনি যত বেশি ভালো ঘুমাবেন তার কর্টিসল হরমোন তত বেশি নিয়ন্ত্রণে থাকবে, এবং তার মন ও মেন্টাল স্ট্রেসও কিন্তু ততটাই দূরে থাকবে। এরপর হলো ঘুমোতে যাবার সময় বা ঘুম থেকে উঠে বা সারাদিনে অবসরের মাঝে লাইট মিউজিক শুনুন, হালকা মিউজিক যেটা আপনার পছন্দের সেটা অবশ্যই শুনুন। এবং তারপরে বলবো আপনি ডেলি এক্সারসাইজ করুন, আধ ঘন্টা থেকে শুরু করে 1 ঘন্টা আপনি এক্সারসাইজ করুন। বেসিক্যালি এক্সারসাইজের মধ্যে ব্রিদিং এক্সারসাইজ অবশ্যই রাখবেন, অনুলোম বিলোম প্রাণায়াম রাখবেন, ভ্রামরি করবেন, অবশ্যই ভালো থাকবেন। বাকি অনেক আসন আছে, আমি যেদিনকে আসন বা প্রাণায়াম দেখাবো সেদিনকে সেগুলো করে দেখাবো। আজকে তো এখানে প্র্যাকটিক্যালটা করে দেখাতে পারছি না, শুধু মুখে বললাম। এগুলো কিন্তু আপনাদের কর্টিসল হরমোনকে ব্যালেন্সড করবে। এছাড়া স্নানের আগে অয়েল ম্যাসেজ করুন, নিজেই করুন, 45 মিনিট আগে অয়েল ম্যাসেজ করুন, এবং স্নানের জলটা গরম জল নিন, এবং গরম জলের মধ্যে একটু নুন দিয়ে দিন, দেখবেন ভীষণ আরাম পাবেন। যদি বাড়িতে কাজ থেকে ফিরে এসে সন্ধ্যের পর ওইটা দিয়ে স্নান করতে পারেন খুব ভালো থাকবেন। তবে হ্যাঁ, মাথায় এই জলটা ঢালবেন না, গরম জল দিয়ে। আর সকালবেলা বলবো রোজ 1 কাপ তুলসী পাতার চা খান। তুলসী পাতার চা আমাদের স্ট্রেস রিলিফ করে, কর্টিসল হরমোনকে ব্যালেন্সড করে হচ্ছে গিয়ে এই তুলসী পাতার চা। এছাড়া ব্যালেন্স ডায়েট করবেন, আর এই যাতে করে যে খাবারগুলো খাবেন যেগুলো আপনার শরীরকে না ব্যতিব্যস্ত করে, শরীরকে ব্যতিব্যস্ত করলে সে তো কর্টিসল হরমোনকে সিক্রেশনে ব্যাঘাত ঘটাবেই, এবং তার জন্য তো আপনি অসুস্থ হয়ে পড়বেনই। হ্যাঁ, আর অবসর সময় আপনি গার্ডেনিং করতে পারেন। তারপর নিজেদের যদি কারণ পেট ডগ, মানে পেট যারা আর কি থাকে না, তারা বাড়িতে কুকুর পুষুন বা অন্য যাদের যেটা পছন্দ, পাখি পুষুন, তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, ভালো লাগবে। সব থেকে বড় কথা লাফিং, লাফিং যে আমাদের এক্সারসাইজ আছে বা আসন আছে, যেটাকে আমরা হাস্যাসন বলি। এই হাস্যাসন অভ্যাস করলে কি আমাদের শরীরের ভেতর জমে থাকা যে সমস্ত যেটা বলবো টক্সিন আছে সেটাও বেরিয়ে যায়, শরীরে মনের ওপর জমে থাকা যে ভার সেটাও চলে যায়। আর একটা হচ্ছে আমরা কাজের ক্ষেত্রটা না সবসময় মনের মতো পাই না। আর খুব মনের মতো কয়েকজন পান, কয়েকজন বাধ্য হয়ে তার জীবিকা নির্বাহের জন্য সেই কাজকে বেছে নেয়। আর যে আলোচনাগুলো করলাম, যে কর্টিসল হরমোনের কর্টিসল হরমোনের কি কাজ, কর্টিসল হরমোন বেড়ে গেলে কি হবে, কমে গেলে কি হবে, এবং এর প্রতিকার কি, কি খাবেন, কি পান করবেন, কিভাবে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করবেন, তো করেই দেখুন। আপনি ভীষণ ভালো থাকুন, আপনি স্ট্রেস ফ্রি লাইফ লিড করুন, আপনার দিন ভালো যাক, আপনি সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকে এই পর্যন্ত, নমস্কার।